শেষেও হইল না শেষ। না হলো না। কি বলবে বলো? সে শোনো, যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু, শেষ বলে কিচ্ছু হয় না পৃথিবীতে। আমাদের আমরা অবিনাশ্য। তোমাদেরই আগে তোমারই ইন্টেলেকচুয়াল গিরি হলে চলো ফ্লোর বসে আছে কিন্তু আমার ইন্টেলেকচুয়াল গিরি কখনো ফলাতে দেয় না কিন্তু, ভেরি ব্যাড ভেরি ব্যাড। অ্যাকচুয়ালি তুমি তো ইন্টেলেকচুয়াল নও, এই ফ্রডবাজিটা আমি স্ক্রিনের সামনে মেনে নেব। আমার তো মোটামুটি 1.5 বছরে যত বদনাম করার আমি করে নিয়েছি, আগামী দিনে আমি আরো করব, এই মোটিভেশন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আকাশ পয়েন্ট 2 এর যে রোলগুলো ছিল আর আকাশের কুসুমের যে রোলগুলো ছিল, কতটা মিল পাও রোলগুলোর মধ্যে? মিল কিছু নেই, কারণ হচ্ছে যে আগের চরিত্রগুলো ভীষণ সফিস্টিকেটেড চরিত্র, ঠান্ডা মাথার চরিত্র, আর এই চরিত্রটা হচ্ছে ভীষণভাবে রাগী এবং একটা ফ্ল্যামবয়েন্ট চরিত্র, এবং ভীষণ রঙিন, মানে মহিলাদের নিয়ে তার জীবন, বেশি মানে পুরো উল্টো বলতে গেলে। একেবারে কিন্তু উল্টো। বিষয়টা হচ্ছে এই দুটো চরিত্রকে আলাদা করাই তো এখন আমাদের একমাত্র কাজ। তো ওই আর কি, মানে কতটা অ্যাডাপ্ট আমাদের করেছিল রোলগুলোকে? না, এই রোলটাকে আমার খুব বেশি অ্যাডাপ্ট করতে হয়নি, কারণ এটা তো আমি, মানে আমি মানে তো- সম্রাটটা রঙিন, না, সম্রাট রাগী। রাগী রঙিন। বাবা সে আর বলতে দাদা দেখে দেখে না, আমি রঙিন, ডেফিনেটলি আমি রঙিন না হলে তো আমি এই বয়সে দাঁড়িয়ে নায়কের রোল করতেই পারতাম না। এতদিনে কথাটা তো বাবার রোল করতে হতো। আমি বলেছি পরে ছেলেটা তুমি আমার ছেলের রোল করবে। তোমাকে যখন বলেছিল যে তোমাকে বাবা রোল করতে হবে, তোমার প্রথম রিয়াকশন কি ছিল? আমি বলেছিলাম তুমি আর 5 সেকেন্ড দিচ্ছি, ফোনটা রাখো এক্ষুনি, আর আমাকে কোনোদিনও কন্ট্যাক্ট করবে না, কোনো এই প্রোডাকশন হাউস যেন জীবনে কন্ট্যাক্ট না করে। একটা প্রোডাকশন হাউস আমাকে কন্ট্যাক্ট করছিল, সম্রাটদা তোমাকে বাবার রোল করতে হবে বা কাকার রোল করতে হবে, 5 সেকেন্ড দিচ্ছি, ফোনটা রেখে দাও, এরকম করে। তো আমি না অন আ সিরিয়াস নোট, আমরা অনেক খাটি, খাওয়া দাওয়া কন্ট্রোল, এক্সারসাইজ করা, এই সমস্ত কিছু করার পর যদি এইটা না পাই তাহলে আর কি করলাম আর কি। এইটাই পাওনা, দর্শকদের কাছে এটাই পাওনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।